নমস্কার, রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি দেখাবো বাড়িতে মুড়ির মোয়া কিভাবে তৈরি করতে হয়। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন দেখে নিই মুড়ির মোয়া বানানোর জন্য আমাদের কি কি লাগছে। মুড়ির মোয়া বানানোর জন্য আমাদের এখানে দুটো উপকরণের প্রয়োজন। আমি এখানে 100 গ্রাম মুড়ি নিয়েছি আর আমাদের চাই গুড়। এখানে 200 গ্রাম গুড়কে আমি একটু ঘষে রেখেছি। ঘষে রাখলে কী হবে, গুড়টা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন আমরা গ্যাসটা অন করে দেবো আর একটা প্যানে মুড়িটা ঢেলে শুকনো খোলায় একটু নেড়ে নেবো। শুকনো খোলায় মুড়িটাকে একটু নেড়ে নিলে মোয়াটা খুব সুন্দর হয়, না হলে একটু নেতানো নেতানো ভাব থাকে। অনেক সময় মুড়ি একটু নেতানো নেতানো হয়, সেই জন্য এই শুকনো খোলায় নেড়ে নিলে মোয়াটা খেতে খুব সুস্বাদু হয়। এটাকে আমরা সমানে নাড়তে থাকবো, না হলে নিচের দিক থেকে মুড়িগুলো জ্বলে যাবে। এরপর দুটো আঙুলের মধ্যে একটা মুড়ি নিয়ে একটু টিপে দেখবো, দেখুন কি তাড়াতাড়ি পাউডার হয়ে যাচ্ছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার আমরা শুকনো খোলায় নেড়ে নেওয়া মুড়িটাকে একটা স্ট্রেনারের মাধ্যমে একটু ঝেড়ে নেবো, যাতে এর ভিতরে নুন পাউডার যেগুলো আছে এগুলো সব বেরিয়ে যায়। শুকনো খোলায় নেড়ে রাখা মুড়িটাকে আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার আমরা গ্যাসটা অন করে দেবো আর প্যানেতে দেবো 4 থেকে 5 বড় চামচ জল। ঘষে রাখা গুড়টাও দিয়ে দেবো। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে যতক্ষণ না গুড়টা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ অনবরত নাড়তে থাকবো। বেশি সময় লাগবে না, এটাকে আমরা ঘষে রেখেছি যেহেতু খুব তাড়াতাড়ি এটা গলে যাবে। গুড় গলে যাওয়ার পরও 2-3 মিনিট আমরা এটাকে আরও জাল দেবো। তবে কালার ভালো হবে ভেবে অতিরিক্ত জাল দেবেন না, তাতে গুড়টা একটু তিতকুটে ভাব এসে যায়। শুধু অল্প একটু ঘন করার জন্য যতটা জাল দেওয়ার প্রয়োজন আছে ততটা দেবো। ফোটার পর যখন একটু ফেনা ফেনা দেখা যাবে তখন একটা বাটির মধ্যে আমরা অল্প জল নেবো আর এই গুড়ের সিরাপটা তুলে ওই বাটিতে 1 ড্রপ ফেলবো। যদি এই ড্রপটা জলের সঙ্গে মিশে যায় তাহলে বুঝতে হবে এটাকে আমাদের আরও একটু জাল দিতে হবে, আর যদি না মিশে এক জায়গায় থেকে যায় তাহলে বুঝতে হবে এই সিরাপটা আমাদের রেডি আছে। এই দেখুন গুড়টা জলের সাথে মিশে যাচ্ছে না, এর মানে এই সিরাপটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। আমরা এই গুড়ের মধ্যে অল্প অল্প করে মুড়ি দেবো, একবারে পুরো মুড়িটা দেবো না, অল্প অল্প করে দেবো আর এটাকে ভালো করে মেশাতে থাকবো। একবারে পুরোটা দিলে মেশানোয় অসুবিধা হবে, তাই এটা আমরা 2-3 ভাগে দেবো আর মিশিয়ে নেবো ভালো করে। এটাকে আমি ভালোভাবে মিক্স করে দিয়েছি। এবার আমরা চলে যাব পরের প্রসেসে। এখানে একটা বাটিতে আমি অল্প পরিমাণ জল রেখেছি। মোয়া তৈরি করার আগে 2 হাতে ভালো করে জল লাগিয়ে নেবো। আমাদের মাথায় রাখতে হবে যে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মুড়ি থেকে আর মোয়া বানানো যায় না, তাই গরম থাকতে থাকতেই আমাদের মোয়াটা বানিয়ে ফেলতে হবে। এই দেখুন কি সুন্দর এই মোয়াটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা প্লেটে রেখে দেবো। মোয়াটা তৈরি করার সময় আমরা এর উপর একটু হালকা প্রেশার দিয়ে করব। এক হাতের মধ্যে মুড়ি নিয়ে উপরের হাত দিয়ে আমরা এইভাবে এটাকে প্রেশার দেবো। যদি অল্প প্রেশার আপনি না দেন তাহলে এই মোয়াটাকে আপনি ভালোভাবে বানাতে পারবেন না। এই দেখুন এটাও তৈরি হয়ে গেছে, এটাকেও আমরা রেখে দেবো। প্রতিটা মোয়া বানাবার আগে অবশ্যই একটু জল নিয়ে 2 হাতে ভালো করে মাখিয়ে নেবেন, নাহলে মুড়িগুলো পুরো হাতের মধ্যে আটকে যায় আর এটাকে আপনি একটা বলের আকারে বানাতে পারবেন না। তাই সবসময় মোয়া বানাবার আগে হাতে একটু জল অবশ্যই লাগিয়ে দেবেন। এই দেখুন এটাও তৈরি হয়ে গেছে আর এইভাবেই আমরা বাকি মোয়াগুলো বানিয়ে নেব। মুড়ির মোয়া সার্ভ করার জন্য তৈরি। 100 গ্রাম মুড়ি থেকে এখানে 10টা মোয়া তৈরি করা গেছে। আপনারা এই রেসিপিটা ঘরেতে বানান আর আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে শেয়ার করুন। আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশনের জন্য ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করুন।